আসসালামু আলাইকুম সবাইকে। আমি মাইমুনা আক্তার রীতি, ফাইন টু লার্নার ম্যাথ ইনস্ট্রাক্টর। আমি ডিজিটাল ইউনিভার্সিটি থেকে এমবিএ কমপ্লিট করেছি। আমি আজকে বাস্তব সংখ্যা থেকে, এটা আমার তৃতীয় ক্লাস। এর আগে আমি আর দুইটা ক্লাস করেছি বাস্তব সংখ্যার উপরে। তোমরা যদি কেউ মিস করে থাকো, প্লিজ তোমরা বাস্তব সংখ্যার আগে দুইটা ক্লাস দেখে আসো। দেখে আসলে আমার এই ক্লাসটা তোমরা অবশ্যই বুঝতে পারবে। আমাদের ফাইন টু লার্নার চ্যানেলে এর আগে দুইটা ক্লাস দেওয়া আছে। তো আমি আজকে বাস্তব সংখ্যার শ্রেণী বিভাগ বুঝাবো। তো প্রথমে বলে দিই যে বাস্তব সংখ্যা কি। বাস্তব সংখ্যা হচ্ছে সকল প্রকার মূলদ আর অমূলদ সংখ্যাই হচ্ছে বাস্তব সংখ্যা। আমি বাস্তব সংখ্যা এবং এই আরো অনেক টপিক নিয়ে কিন্তু গত দুইটা ক্লাসে আলোচনা করেছি। তো এখন আমরা জানবো যে বাস্তব সংখ্যার শ্রেণীবিভাগ সম্পর্কে। আমি এখানে এটা মুছে দিচ্ছি। তো বাস্তব সংখ্যা কত প্রকার? বাস্তব সংখ্যা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে বাস্তব সংখ্যা দুই প্রকার, মূলদ এবং অমূলদ। অমূলদ এবং মূলদ। আমি এগুলো নিয়ে খুব ডিসকাসলি আলোচনা করেছি তার গত দুইটা ক্লাসে। তোমরা ওগুলো দেখে নিও, তাহলে অবশ্যই তোমরা মূলদ, অমূলদ এবং এখানে শ্রেণী বিভাগের যতগুলি শাখা প্রশাখা আসবে সব শাখা প্রশাখা সম্পর্কে আমার কিন্তু আলোচনা করা হয়েছে। আজকে আমি বাস্তব সংখ্যার কত প্রকার জাস্ট ওইটাই আলোচনা করে তোমাদের দেখাবো। তো মূলদ কয় প্রকার? মূলদ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ভগ্নাংশ, আর একটা হচ্ছে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ, মূলদকে দুই ভাগে ভাগ করা হয়েছে। আবার পূর্ণ সংখ্যাকে গিয়ে ঠিক একইভাবে তিন ভাগে ভাগ করা হয়। তিন ভাগে বলতে প্রথমে হচ্ছে পূর্ণ সংখ্যাকে ধনাত্মক, ঋণাত্মক এবং তৃতীয় যেটা ভাগ করা হয় সেটা হচ্ছে অঋণাত্মক। অঋণাত্মক হওয়ার কারণটা হচ্ছে আমরা ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে আমরা শূন্য অপেক্ষা বড় সকল সংখ্যাকে আমরা ধনাত্মক সংখ্যা বলে থাকি, আর ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে শূন্য অপেক্ষা ছোট সকল সংখ্যা আমাদের জন্য অঋণাত্মক। এখন অঋণাত্মকের ক্ষেত্রে কি আমরা জিরোটাকেও কিন্তু মূল্যায়ন করি। জিরো সহ সকল ধনাত্মক সংখ্যাই হচ্ছে আমাদের জন্য অঋণাত্মক, যার কারণে বইয়ের মধ্যে আমাদেরকে এটাকে অঋণাত্মকটা প্রকাশ না করে জাস্ট জিরোটাই দেখানো হয়েছে। এখন ধনাত্মক সংখ্যাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? আমি জাস্ট এই দিকটা একটু মুছে দিচ্ছি। এখন যাব ধনাত্মক সংখ্যা সম্পর্কে। ধনাত্মক সংখ্যাকে তিন ভাগে ভাগ করা হয়েছে, মৌলিক, অমৌলিক এবং ওয়ান ধারা। অমৌলিক, মৌলিক, এখন ধনাত্মক সংখ্যাকে তিন ভাগে পাওয়া গেছে। এখন আমরা জানবো যে ভগ্নাংশ সম্পর্কে। ভগ্নাংশ সংখ্যা সম্পর্কে। ভগ্নাংশ সংখ্যা আমরা মূলদের ক্ষেত্রে যখন পূর্ণ আর ভগ্নাংশ দুইটা সংখ্যায় পেয়েছি। এখন আমরা ভগ্নাংশ সংখ্যা সম্পর্কে জানবো। ভগ্নাংশ সংখ্যাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? ভগ্নাংশ সংখ্যাকে ভাগ করা হয়েছে দুই ভাগে। একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশকে যখন দুই ভাগে ভাগ করেছে, এখন গিয়ে সাধারণ ভগ্নাংশকেও দুই ভাগে ভাগ করা হচ্ছে। কিভাবে দেখেন, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। এদের কাছ থেকে, অপ্রকৃত ভগ্নাংশের কাছ থেকে গিয়ে আমরা কিন্তু আবার মিশ্র একটা ভগ্নাংশ পাচ্ছি। মিশ্র ভগ্নাংশ। এখন
আমাদের ভগ্নাংশকে দুই ভাগে ভাগ করা হয়, সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, এবং সাধারণ ভগ্নাংশকে আবার দুই ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। এবং প্রকৃত ভগ্নাংশের আর মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে আমরা আরো একটি ভগ্নাংশ পেয়ে থাকি। এখন জানবো দশমিক ভগ্নাংশ সম্পর্কে। দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে আমরা পাচ্ছি দুইটা ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সসীম ভগ্নাংশ, আর একটা হচ্ছে অসীম অনাবৃত। একটা হচ্ছে সসীম ভগ্নাংশ, আর একটা হচ্ছে অসীম অনাবৃত। দশমিক ভগ্নাংশ, সসীম ভগ্নাংশ এবং অসীম অনাবৃত, এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের মূলদ সংখ্যার শাখা প্রশাখা। আমরা এতক্ষণ পর্যন্ত যা বুঝে আসছি সবটাই হচ্ছে মূলদ সংখ্যার শাখা প্রশাখা। এখন আমরা জানবো অমূলদের শাখা প্রশাখা সম্পর্কে। অমূলদকে তেমন বেশি কোনো শ্রেণী বিভাগে ভাগ করা হয়নি, মূলদ সংখ্যাকে সবচেয়ে বেশি শ্রেণী বিভাগে ভাগ করা হয়েছে। অমূলদ সংখ্যাকে শুধু একটা শ্রেণী বিভাগ দ্বারা ভাগ করা হয়, সেটা হচ্ছে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশে। অমূলদ সংখ্যাকে শুধু একটি শ্রেণী বিভাগে হয় অমূলদ সংখ্যার মাধ্যমে, সেটা হচ্ছে অসীম অনাবৃত দশমিক। দশমিক সংখ্যা দ্বারা। আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এখন আমি জানাবো যে বাস্তব সংখ্যার যোগ ও গুণন প্রক্রিয়ার মৌলিক বৈশিষ্ট্য সম্পর্কে। এক নাম্বার হচ্ছে যদি আমরা এ আর বি কে বাস্তব সংখ্যা ধরি বা বাস্তব সংখ্যা হলে আমাদের এখানে বলা হয়েছে কি বাস্তব সংখ্যার যোগ আর গুণন প্রক্রিয়ার মৌলিক বৈশিষ্ট্য সম্পর্কে। তো প্রথমে আমরা এক নাম্বারটাতে ধরেছি কি এ আর বি বাস্তব সংখ্যা হলে আমাদের যোগের বেলায় হবে এ প্লাস বি, কারণ যোগ আর গুণ। তো প্রথমে হবে এ প্লাস বি বাস্তব সংখ্যা, দুই নম্বরে হবে এ বি, কারণ আমরা যখন গুণ করব এর সাথে যখন বি কে গুণ করব তখন আমাদের হয়ে যাবে কি এ বি, যার কারণে আমরা এটাকে সরাসরি এখানে এ বি বাস্তব সংখ্যা লিখব। এরপর দুই এ বি বাস্তব সংখ্যা হলে এখানে পুরো বাস্তব সংখ্যাটাই আমরা এ বি দ্বারা ধরে করব। হলে এখানে হবে এক নম্বরে হবে ঠিক প্রথমে যোগেরটা করেছি, এখনো যোগেরটা করব, ইকুয়াল বি প্লাস এ। এখানে যখন আমরা এ বি যোগের বেলায় যখন আমরা এ এর সাথে বি কে যোগ করব ঠিক একই ভাবে বি এর সাথে, কারণ আমরা এখানে এর আগে আমাদের কোন সাইন প্লাস সাইনটা ইউজ করা হয়েছে এবং বি এর আগেও ঠিক সেম ভাবে এখানে প্লাস সাইনটা ইউজ করা হয়েছে। যখন আমরা এটাকে বিটাকে আগে এবং এটাকে পরে দিব ঠিক একই ভাবেও বি এর আগে এখানে প্লাস সাইন ইউজ করা হয়েছে এবং এর আগে প্লাস সাইন ইউজ করা হয়েছে। তার মানে হচ্ছে আমরা যদি এটাকে 5 প্লাস 2 দি আর 2 প্লাস 5 দি ঠিক একই মানটাই আসবে আমাদের, মানে 5 এর সাথে 2 যোগ করলে হচ্ছে আমাদের 7 এবং 2 এর সাথে 5 যোগ করলে হচ্ছে আমাদের 7। এরপর এখন যোগেরটা গিয়ে গুণেরটা আসবে। গুণের বেলায় হচ্ছে আমাদের ঠিক সেম এ বি ইকুয়াল বি এ। আমি এখন একটু আগে যেরকম বললাম যে 5 এর সাথে 2 যোগ করলে যেরকম 7 আসতেছে ঠিক একইভাবে আমরা যদি এখানে
সাথে 2টাকে গুণ করি আর 2 এর সাথে যখন 5টাকে গুণ করব তখন হবে কি 5 দুগুণে 10, 5 দুগুণে 10। মানে আমরা বিটাকে আগে অথবা এটাকে আগে দিয়ে যেটাই করি না কেন যোগের ক্ষেত্রে আমাদের কিন্তু মানটা একই আসবে, আর গুণের ক্ষেত্রেও ঠিক সেমই হবে। 3 নাম্বার ABC বাস্তব সংখ্যা হলে। এক নাম্বার যোগের ক্ষেত্রে হলে a প্লাস b প্লাস c, এটাকে আমরা ব্র্যাকেটে একসাথে আবদ্ধ করে রাখতে পারি, অথবা a প্লাস b প্লাস c। এটার কারণ হচ্ছে আমরা যদি এটাকে এভাবে যোগ করি বা এভাবে যোগ করি আমাদের মানটা কিন্তু একই দাঁড়াচ্ছে। কিছু না, আমি যেরকম বললাম যে 5 এর সাথে 2 যোগ করলে যেরকম 7 হচ্ছে, ঠিক 2 এর সাথে 5 যোগ করলো সেম একইভাবে 7 হচ্ছে। এখন যদি এটা এরকম হয় 5 যোগ 2 যোগ 3, তাহলে আমাদের মান দাঁড়াচ্ছে কত? 5 এর সাথে 2 যোগ করলে হচ্ছে 7 যোগ 3 ইকুয়াল 10। ঠিক একইভাবে এটার মানও সেম ওইরকমই আসবে, প্লাস 2 5 প্লাস b এর মান হচ্ছে 2 প্লাস 3, তাহলে 5 যোগ 5, তাহলে হচ্ছে কত? 10। এখন গুণন, আশা করি বুঝতে পেরেছো তোমরা। এখন হচ্ছে গুণের ক্ষেত্রে ঠিক সেম, a b c ইকুয়াল a b c। মানে আমাদের বাস্তব সংখ্যা যোগ আর গুণনের কিছু প্রক্রিয়া, মৌলিক কিছু বৈশিষ্ট্য, সেগুলোর মধ্যে এগুলি আরো আছে। নাম্বার 4 এর ক্ষেত্রে a বাস্তব সংখ্যা হলে বাস্তব সংখ্যার কেবল দুইটাই সংখ্যা। এটা যদি বাস্তব সংখ্যা হয়, বাস্তব সংখ্যার ক্ষেত্রে কেবল দুইটা সংখ্যা, যেমন 0 ইকুয়াল নট 1। আমরা এটা কিন্তু গত প্রথম ক্লাসটাতে কিন্তু আমরা এটা বুঝেছিলাম ভগ্নাংশ আর পূর্ণ সংখ্যা বোঝানোর ক্ষেত্রে। কিন্তু আমরা ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে বোঝানোর সময় কিন্তু আমরা এই জিনিসটা বুঝেছিলাম, তখন আমরা কিন্তু কিউ ইকুয়াল নট 0 এন্ড 1 ধরেছিলাম। ঠিক একইভাবে এখানে হচ্ছে কি, আমরা 0 ইকুয়াল নট মানে 1, 0 মান 1 হতে পারবে না। যেমন ধরো আমরা যদি এর সাথে 1 কে গুণ করি তাহলে আমাদের মান হচ্ছে কত? a। মানে আমরা যদি 5 এর সাথে যদি 1 কে গুণ করি তাহলে আমাদের মান দাঁড়াবে কত? 5। ঠিক একইভাবে যদি আমরা এটা যোগের বেলায়ও করি তখন হবে কি a প্লাস 1। ঠিক আছে, যখন আমরা 1 কে দিয়ে যখন 1 কে যোগ করব তখন হবে a প্লাস 1। আর আমরা যদি এটাকে 0 দিয়ে যোগ করি তাহলে আমাদের মান দাঁড়াচ্ছে কত? এই থেকে যাবে। আমরা যখন এর সাথে যখন 0 কে যোগ করব তখন আমাদের মানটা a থেকে যাবে। ঠিক এটার ক্ষেত্রে হবে a বাস্তব সংখ্যা হলে এখানে কেবল দুইটা সংখ্যাই আছে, যেমন 0 ও 1। ঠিক আছে, কিন্তু এখানে ধরা হয়েছে কি 0 ইকুয়াল নট 1, 0 মান 1 হতে পারবে না। তো এখন এখানে গিয়ে আমরা করব কি, ফার্স্টটা তো এটা আমাদের দেয়া হয়ে গেছে, এখন সেকেন্ডটাতে গিয়ে হচ্ছে আমরা যদি a প্লাস 0 দিই, মানে 0 এর সাথে যদি আমরা এটাকে যোগ করি তখন আমাদের মান দাঁড়াচ্ছে a। ঠিক একইভাবে যদি আমরা 1 দ্বারা যদি আমরা a কে গুণ করি, 1 দ্বারা যখন আমরা a কে গুণ করব তখন আমাদের মান দাঁড়াচ্ছে কত? a। এখন 5 নাম্বারটাতে বলা হয়েছে a বাস্তব সংখ্যা হলে একে যদি তাও আমরা এই পুরো বাস্তব সংখ্যার যোগ আর গুণন প্রক্রিয়াটাও কিন্তু আমরা a আর b দ্বারা বাস্তব সংখ্যাটা দেখাচ্ছি। a বাস্তব সংখ্যা হলে ওখানে প্রথমে যদি আমরা এটাকে যোগের করে থাকি a প্লাস মাইনাস a
0। এখানে যদি আমরা এটাকে আমরা যদি কোনো সংখ্যা দ্বারা যোগ করে থাকি 5 প্লাস আমাদের এর মান দেওয়া আছে যে এখানে -5 ইকুয়াল 0, তাহলে এখন আমাদের এটার মান দাঁড়াবে কত? যখন আমরা এটাকে 5টাকে বসাই দিব, প্লাস আর মাইনাস যখন আমরা গুণ করব, প্লাস আর মাইনাস হচ্ছে প্লাস মাইনাস -5। এখন 5 থেকে যখন 5 চলে যাবে তখন আমাদের মান দাঁড়াবে কত? 0। ঠিক একইভাবে এখানে হয়তো আমি এখানে a ধরেছি, এখানে a, আর এখানে যদি আমি অন্য কোনো সংখ্যাও ইউজ করে থাকি তখন তার 0 আসবে না। যদি এটা সমান সংখ্যা হয়ে থাকে তখনই 0 আসবে। এখানে যদি এর মান 5 আর এখানে যদি a ছাড়া অন্য কোনো সংখ্যা ব্যবহার করা হয়ে থাকে তখন এটার মানটা বড় অথবা ছোট হতে পারে। যদি আমি এখানে করে দেখাই একটা, আমরা এখানে b ধরলাম আর b এর মান দিলাম এখানে 2, তাহলে এখন প্লাস মাইনাসে -2, 5 থেকে যখন 2 চলে যাবে তখন হবে কি 3, কিন্তু এখানে আমাদের 0টা আসতেছে না। এখানে বলা হচ্ছে কি a প্লাস ইনটু মাইনাস a ইকুয়াল 0। তো আমরা এখন এটা প্রমাণ করতে পেরেছি। এখন এর পরেরটা হচ্ছে সমান সংখ্যা হলে তখনই 0টা আসবে, তার আগে না। কারণ আমাদেরকে এখানে বলা হয়েছে কি a ইকুয়াল নট 0, a ইকুয়াল নট 0 হলে a ইকুয়াল নট 0 হলে a ইনটু 1/a ইকুয়াল 0। মানে আমরা যদি a ইকুয়াল নট 0 হয় তাহলে a ইনটু 1/a ইকুয়াল 1। কিভাবে? যখন আমরা এই এটাকে যখন উপরে 1 দ্বারা গুণ করে দিব তখন হয়ে যাবে কি a, নিচে হচ্ছে a। যখন আমরা a আর a কাটাকাটি করে দিব তখন হবে আমাদের মান দাঁড়াবে 1। এটা আমরা সংখ্যার ক্ষেত্রে ঠিক সেম ভাবে করে থাকি, 5/5, তখন হচ্ছে কাটাকাটি হয়ে গেলে 1 দাঁড়াচ্ছে মান। ছয় নম্বর, a b c বাস্তব সংখ্যা হলো, a b c বাস্তব সংখ্যা হলে, বাস্তব সংখ্যা হলে a b c যদি বাস্তব সংখ্যা হয় তাহলে যোগের ক্ষেত্রে কি হবে? a b প্লাস c, মানে এটাকে আমরা গুণ করে b প্লাস c টাকে আমরা কি করলাম? যোগ করলাম। এটাকে যখন আমরা যোগ করলাম তখন এটা আমাদের মান দাঁড়াবে কি? a কে দিয়ে যখন আমি b দ্বারা গুণ করব তখন হবে ab প্লাস a দ্বারা যখন c কে গুণ করব তখন হবে আমাদের মান দাঁড়াচ্ছে ac। abc বাস্তব সংখ্যা হলে যোগটাও এখানে ব্যবহার করা হয়েছে এবং গুণের কাজটাও এখানে ব্যবহার করা হয়েছে। মানে abc বাস্তব সংখ্যা হলে আমরা এভাবেও কিন্তু অঙ্ক করতে পারবো। তারপর 7 নম্বরে বলা হয়েছে কি a b বাস্তব সংখ্যা হলে, a b বাস্তব সংখ্যা হলে a b বাস্তব সংখ্যা হলে a less than b equal a less than b, a b বাস্তব সংখ্যা হলে a less than b অথবা a equal b অথবা a greater than b। a b বাস্তব সংখ্যা হলে আমরা প্রত্যেকটা কিন্তু স্টেপ করে আসছি। আমরা যোগের কাজ করেছি, গুণের কাজ করেছি, ভাগের কাজ করেছি। ভাগের কাজ এটা a ডিভাইডেড বাই a, এটা ভাগের কাজ করেছি। আবার 0 ইকুয়াল নট 1 দ্বারাও করেছি, 1 কে a দ্বারা যোগ করলে করেছি, 1 কে a কে 0 দ্বারা যোগ করেও করেছি। ইভেন এখন আমরা গ্রেটার দেন, লেস দেন এবং ইকুয়াল দিয়েও কিন্তু বাস্তব সংখ্যার কাজগুলো করছি। তো আমরা যখন অঙ্ক করব প্রতিটা অঙ্কই কিন্তু আমাদের কি বাস্তব সংখ্যা আকারে আসবে। কারণ আমরা বাস্তব সংখ্যা কাকে বলে? বাস্তব সংখ্যা হচ্ছে সকল প্রকার মূলতার অমূলত সংখ্যাই হচ্ছে বাস্তব সংখ্যা। তো যার কারণে এখন আমরা বাস্তব সংখ্যার মাধ্যমে আমরা কিন্তু প্রত্যেকটা অঙ্কই করতেছি, কারণ আমাদেরকে প্রত্যেকটা অঙ্কই বাস্তব সংখ্যা দ্বারা করা হচ্ছে। তো এরপর হচ্ছে 8 নম্বরটা।
8 নাম্বারটা বলা হয়েছে কি এ বি সি বাস্তব সংখ্যা হলে এ বি সি বাস্তব সংখ্যা হলে এ বি সি বাস্তব সংখ্যা হলে এ লেস দেন বি হলে এ সি লেস দেন বি সি, মানে এ হচ্ছে ছোট আর বি হচ্ছে বড়, যার কারণে এর সাথে যে সংখ্যায় যোগ হয়ে আসুক না কেন তার মানটা কিন্তু ছোটই আসবে আর বি এর মানটা বড়, যার কারণে বি এর সাথে যত সংখ্যায় যোগ হবে বি এর মানটাই বড় থাকবে, কারণ এ ছোট এবার ইভেন সিটা যখন এর সাথে এসে জয়েন হয়েছে তখন সি এর মানটা ছোট হয়ে এসেছে, যার কারণে এ সি লেস দেন বি সি। আমরা এখানে যদি এর মান 5 ইন্টু 2 আর বি এর মান 7 ইন্টু 2, তাহলে হচ্ছে 10 লেস দেন 40, মানে সি এর মান যত বেশি হোক না কেন আর বি এর সাথে জয়েন হওয়ার পরে কিন্তু বি এর মান এসিটা লেস দেন হয়ে বিসি গ্রেটার দেন হয়ে যাবে। এখন 9 নাম্বার, বলেছে কি এ বি সি বাস্তব সংখ্যা, এ বি সি বাস্তব সংখ্যা হলে এ বি সি বাস্তব সংখ্যা হলে এবং এ লেস দেন বি হলে প্রথমটা হচ্ছে এ সি লেস দেন বি সি, প্রথমটা আমি এখানে যেরকমটা বুঝিয়েছিলাম ঠিক সেম, এ সি লেস দেন সি, যখন সি গ্রেটার দেন 0, মানে 0 থেকেও সি এর মান কিন্তু বেশি, তো সি এর মান যতই বেশি হোক না কেন, আমি এখানে বলেছিলাম যে সি এর মান যতই বেশি হোক না কেন যখন ও এ দ্বারা গুণ হয়ে যাবে বা যখন ও এর সাথে বসে যাবে তখন কিন্তু এ সি এর মানটা ছোটই থাকবে আর বি এ সি এর মানটা কিন্তু বড়ই থাকবে। এরপর হচ্ছে 2 নম্বরে গিয়ে এ সি গ্রেটার দেন বি সি, যখন সি লেস দেন 0, মানে এখন যদি ধরি তখন হয়ে যাবে কি বি এর মান যদি ছোট হয়ে থাকে তখন সিটা যখন বি এর সাথে এসে বসবে তখনও তো এটা ছোটই থাকবে আর এ সিটা তখন গ্রেটার দেন হয়ে যাবে যখন সি এর মান 0 থেকেও বড় থাকবে। তো আজকে আমার ক্লাসটা এতটুকুই, আশা করি তোমরা বাস্তব সংখ্যার অঙ্কগুলো বুঝতে পেরেছো যে যোগ আর গুণনের প্রক্রিয়া সমূহ, আর আমি বাস্তব সংখ্যার শ্রেণী বিভাগ যেটা বুঝিয়েছিলাম তোমাদেরকে আশা করি এটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। বাস্তব সংখ্যার শ্রেণী বিভাগ কিন্তু দুই প্রকারটার কিন্তু অনেক শাখা প্রশাখা আছে, যেমন মূলদ সংখ্যার শাখা প্রশাখাকে কিন্তু বেশি, অমূলদ শাখা প্রশাখা জাস্ট একটা, আর এখানে হচ্ছে বাস্তব সংখ্যার সকল প্রকার গুণন আর যোগের আর গুণের প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কিন্তু সব রকমের স্টেপই করেছি, আমরা যোগ গুণ বিয়োগ ভাগ ইভেন আমরা গ্রেটার দেন লেস দেন এবং ইকুয়াল দ্বারাও আবার 0 ইকুয়াল নট দ্বারাও কিন্তু আমরা বাস্তব সংখ্যা কিরকম করে অঙ্কগুলোর মান বের করতে হবে তাও কিন্তু আজকে বুঝাতে পেরেছি। আশা করি তোমাদের সবাই আমার ক্লাসটা ভালো লেগেছে, আর হ্যাঁ আমাদের চ্যানেলটা ভিডিওগুলো দেখে যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে আমাদের ফাইনাল চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে।